আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তানভীর হরর প্রেসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আমি আশানুরূপ কোনো রেসপন্স পাচ্ছি না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভিডিও ছাড়তে উৎসাহিত হই। তাছাড়া আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, লিখে অথবা রেকর্ড করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে tanvirhorrorplace@gmail.com। আর হোয়াটসঅ্যাপেও ঘটনা পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01894075771। প্রিয় দর্শক, চলুন চলে যাই সত্যবয়ের ঘটনার জগতে, হারিয়ে যাই ভৌতিক বিনোদন আড্ডায়। আজ আমরা ঘটনা প্রচার করব কুড়িগ্রাম জেলার মানিক ভাই। তিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন। চলুন ঘটনাটি শুরু করি। মানিক ভাইয়ের মাছ ধরার খুব নেশা ছিল। সে গভীর রাতে প্রতিদিনই মাছ ধরতে বেরিয়ে যেত। মানিক ছিল খুবই সাহসী। সে গভীর রাতে বেরিয়ে যেত মাছ ধরতে, কারণ সে বিশ্বাস করত রাত যত গভীর হবে মাছ তত বেশি ধরা পড়বে। তো একদিন পূর্ণিমার রাতে রহিম নদীর ধারে গেল। সে জাল ফেলে আর টোপ দিয়ে বসে রইল। হঠাৎ করে তার জালটা টান টান হয়ে গেল। মনে হলো অনেক মাছ ধরা পড়েছে। রহিম আনন্দে জাল টানল, কিন্তু জাল টেনে তুলে সে হকচকিয়ে গেল। আরে, জালে পাতা এক অদ্ভুত, অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো একটা প্রাণী। তার চোখ দুটো লাল, মুখ থেকে পানি ঝরছে। প্রাণীটিও গর্জন করছে। প্রাণীটি ছিল না, সেটি ছিল এক অবয়ব। সে অবয়বটি বলে, আমাকে ছেড়ে দাও, নইলে তুমি আমার হবে। মানিক ভয়ে কাঁপলো, কিন্তু জেদের মাথায় অবয়বটিকে নদীর ধারে ফেলে রেখে বাড়িতে চলে এলো। সেই দিন রাতেই রহিম ঘুমের মধ্যে দেখলো সে নদীর ধারে দাঁড়িয়ে আছে। দূরে এক নারী, লম্বা চুল, ভিজে আছে, ডাকে, আমাকে ফিরিয়ে দাও, আমাকে আমার ঘরে নিয়ে যাও। হঠাৎ নারীটির নিচের অংশ মাছের লেজের রূপ নিল। সে রহিমকে জড়িয়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ নারীটি সে মানিককে জড়িয়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যেতে লাগলো। তৎক্ষণাৎ রহিম চিৎকার করে উঠলো, বলে, বাঁচাও, বাঁচাও। চোখ খুলে দেখে সে বিছানায় আছে, ঘামে ভিজে গেছে, তার পায়ে ভিজে আছে কাদায়। সে কি সত্যি নদীতে গিয়েছিল? চলুন এরপরে অংশে যাই। এরপর থেকে প্রতিদিন রাতে রহিম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। কখন দেখে নদীর মাঝখানে অদৃশ্য হাত টানছে, আবার কখন দেখে জাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দিনের বেলাও সে নদীর ঘাটে বসে থাকতে থাকতে কারো ফিসফিসানি শুনে, আমাকে ফেরাও, আমাকে ফেরাও। কিন্তু রহিম এগুলো পাত্তা দেয় না। সে মনে করে এগুলো তার কল্পনা মাত্র। একদিন গভীর রাতে আবার নদীতে গেল সে মাছ ধরতে। সে প্রতিজ্ঞা করলো এবার সত্যি প্রমাণ করবে যে আসলে এটা অস্বাভাবিক কিছু কিনা। তাকে অবয়বকেই সে সচক্ষে তার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে। জাল ফেলে অপেক্ষা করলো। হঠাৎ নদীর পানি অশান্ত হয়ে উঠল, চারদিকে কুয়াশা। রহিম জাল টেনে গিয়ে দেখে এবার এক অদ্ভুত প্রাণী উঠে এসেছে, তবে এবার তার চোখে আরো ভয়ঙ্কর লাল আলো। ওয়েবটি ফিসফিস করে বলল, তুই আমাকে বন্দি করেছিস, এবার আমি তোকে নিয়ে যাব। হঠাৎ নদীর ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে রহিমকে টেনে নেয়। সে চিৎকার করে উঠে, আল্লাহ, বাঁচাও, বাঁচাও। কিন্তু তার চিৎকার কেউ শুনে না। পরের দিন সকালে নদীর ঘাটে শুধু রহিমের ছেঁড়া জাল ভেসে ওঠে, আর চারপাশে মাছের আঁশ ছড়িয়ে থাকে।
তারপর থেকে গ্রামের কেউ আর পূর্ণিমার রাতে মাছ ধরতে যায় না। এখনো মানুষ বলে মাঝ রাতে নদীর ধারে গেলে কারো ফিসফিসানি শোনা যায়, আমাকে ফেরাও, আমাকে ফেরাও। অনেক সময় নদীর পানিতে লাল রঙের ঢেউ দেখা যায়। লোকেরা বলে এটা আসলে রহিমের রক্ত। সে মৎস্য বিশ্বাসের টোপ হয়ে চিরতরে নদীর তরে হারিয়ে গেছে। এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। প্রিয় দর্শক, এরকম আরো দুর্দান্ত ভৌতিক বিনোদন পেতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটি থাকবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানভীর হরর প্লেসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।